ব্লাশ দেখা যায় না বালা কি ভাইয়া ভয় পাইছেন? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু বাই। তোমরা সবাই থাকো। এই বারবিকিউ খাবি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? কেমন কাটতেছে তোমাদের দিনগুলো? তো তোমাদের সাথে তো বান্দরবনের অর্ধেক ভিডিও শেয়ার করছি, আর বাকি অর্ধেক তো এখনো শেয়ার করতে পারি নাই। আর তোমাদেরও কিন্তু এভাবে ভিডিও দেখতে ভালো লাগতেছে না, কিন্তু কি করবো, আমি কোনো সময় পাচ্ছি না, তো সেজন্য তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখছিলাম আমরা ভাত খাচ্ছিলাম, তো সেখানে আমি ভিডিওটা শেষ করছি। আর সবাই এখন ভাত খেয়ে শাড়ি পরে রেডি হচ্ছে, সবাই এখন ছবি তুলবে। আমাদের ডঙ্গিরা যাচ্ছে এখন ছবি তুলবে, ভিডিও করবে। আমাদের নীলপরি নীলাঞ্জনা আর কি আরেকটা কি পরি, সবুজ পরি। ওদিকে সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে এই ভাইয়াদের গান শুনতেছিলাম। আমাদের পাশের রুমে কিছু ভাই আসছে, তো তারা সবাই গান বাজনা করে, সাথে কিন্তু গিটার অনেক কিছু নিয়ে আসছে, তো আমি তাদের গান শুনতেছিলাম। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, যেখানে আমাদের রিসেপশনের দিকে যাচ্ছি আর কি। ও আল্লাহ, পা ধরে গেছে। তো আমরা সবাই আমাদের রুম থেকে যেখানে রিসেপশন সেখানে আসছি, আর এতটুকু পথ আসতে আসতে আমরা সবাই হাঁপাই গেছি, সবার পা ব্যথা হয়ে গেছে, আমরা সেটাই বলা বলি করতেছি। আর এই তো এটা আমাদের রিসেপশন, তোমাদেরকে তো আগেও দেখাইছিলাম। তো এখানে আমরা সবাই অনেকক্ষণ ছিলাম, সবাই সবার মতো ছবি ভিডিও তুলছিলাম। আমরা এখন নিচে নামতেছি, দেখি নিচে গিয়ে কেমন ভিউ পাই। তো এখন আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখতেছিলাম, আর আমরা এখন নিচের দিকে নামতেছিলাম আর কি। এটা তো একটা পাহাড়, তো পাহাড়ের উঁচা নিচু জায়গায় ভাজে ভাজে ওরা কটেজ তারপরে তাবু করে রাখছে থাকার জন্য। তো আমরা যত নিচে নামছি ততগুলো কটেজ দেখতেছি, আর একদম নিচে নামলে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো আমরা এখন সেই ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছি, দেখি আর কি কেমন, সেখান থেকে কেমন লাগে পাহাড়টা। ভাঙা পানি ল্যাংলাই ল্যাংলাই নামতেছে। আর একটা মেয়ে সারাদিন শুধু ব্লগিং করতে থাকে। কি ভাইয়া ভয় পাইছেন? আহা, মামে কত যে ছবি ভিডিও করতেছে। অবশেষে আসলাম। উপর থেকে এটা খুবই সুন্দর লাগতেছিল, তাই এখানে আসছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিশানটির গাইস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশানটির ঢং। মাই গড, আমরা এখানে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, আর অন্য পাহাড় থেকে কিছু ছেলে আমাদেরকে দেখে তারা আমাদেরকে হুই হাই এসব করতেছিল, আর আমরাও তাদেরকে তাদের জবাব দিতেছিলাম আর কি, এভাবে হুই হাই এরকম করে। তো আমরা অনেকক্ষণ এখানে মজা করছিলাম। এটা জাস্ট একটা পান ছিল, তারা অনেক দূরে ছিল, আমরাও অনেক দূরে, আমাদেরকে তারাও ঠিকভাবে দেখতেও পায় নাই, আমরাও তাদেরকে দেখতে পাই নাই। ঠান্ডা ঠান্ডা তো। তো স্নিগ্ধা আমাদেরকে এখানে দেখতে পেয়ে সেও আসছে, আর সাথে করে একটা কোক নিয়ে আসছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে সবাই রেস্ট নিচ্ছিলাম আর কোক খাচ্ছিলাম। আর আমরা কিন্তু অনেকটা পথ হেঁটে নিচে নেমে আসছি, অনেকটা কষ্ট হয়েছে, আবার অনেকটা পথ উপরে উঠতে হবে, সেটা ভাবতে ভয় লাগতেছে। তুই কোগা জামা পাল্টাস? চারটা চেঞ্জ করেছি, বেশি না। ও দেখছ? বাই, তোমরা সবাই থাকো, আমি যাইতেছি, টাটা। আমার ছেলে আবার কান্নাকাটি করে দিবে, আমি যাচ্ছি। কেমনে উঠুম আল্লাহ, অবস্থা খারাপ হয়ে যাবো। আমি ওদেরকে ওখানে রেখে উপরে চলে আসছি, আর শালাচেও হয়তো কান্নাকাটি করবে, তো আমি সেজন্য চলে আসছি। আর বাইরে বাই উপরে আসতে আসতে আমার যে কি কষ্ট হয়েছে, আমি জায়গায় জায়গায় অনেকক্ষণ করে করে জিরাই তারপরে উপরে উঠছি, আর লাস্টে তো আমি একদম অসুস্থ হয়ে গেছি। আমি একটা জায়গায় এই জায়গায় এসে আমি অনেকক্ষণ বসেছিলাম, আমি চোখে সব অন্ধকার দেখতেছিলাম, আমার মাথা ঘোরাচ্ছিল। আমি কতক্ষণ এখানে ছিলাম আমার মনে নাই, আফুরা এসে দেখতেছে আমি এখানেই বসেছিলাম। ওরা ভাবছে আমি অনেক আগে চলে গেছি, কিন্তু এখান থেকে উঠার আর আমার কোনো শক্তিই ছিল না, আমি এখানেই বসেছিলাম।
আর এটা হচ্ছে আমাদের ঝুমঘরের অবস্থা। অবশ্য এটা কিন্তু গোছালোই ছিল, আমরাই কিন্তু সব অগোছালো করে রাখছি, জামা কাপড় সব ঝুলাই রাখছি। আর আমি যতবারই ঝুমঘরের ভিডিও করতে গেছি আমার বোনের মেয়েরা কিন্তু আমাকে ঝাড়ি মারছে। ওরা বলতেছে দেখতে কেমন দেখা যায়, বস্তি ঘরের মতো, এগুলো কেন আমি ভিডিও করতেছি, মানুষ দেখলে কি বলবে। তা আমি ওদেরকে বলতেছি তো কি হয়েছে, আমরা ঝুমঘরে আছি, নতুন একটা অভিজ্ঞতা, তো সবসময় তো আমরা ঝুমঘরে থাকি না, তো এখন যেহেতু আছি একটু ভিডিও করি, সমস্যা কি। তো ওদের বকাবকি শুনেও আমি কিন্তু ভিডিওগুলো করছি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে সন্ধ্যা চা নাস্তা খাচ্ছি। আমরা কিন্তু নিজেরা এখানে সবাই মিলে মুড়ি মেখে তারপরে সবাই মুড়ি মাখা খাচ্ছি, আর ওদের থেকে চা নিয়ে আসছি। আর আমাদের রিসোর্টটা যেহেতু একটা পাহাড়ে, তো চাইলেও কিন্তু সেরকম আশেপাশে কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় না, তো এখানে কিন্তু নাস্তার সেরকম একটা ব্যবস্থাও নাই। তো আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে মুড়ি মাখা খাবো আর চা খাবো। আমরা এখন জুম করে বসে মুড়ি চানাচুর মাখা খাচ্ছি, আর আমি শুধু মুড়ি খাচ্ছি। এটা ঝুমকর সবাই বুঝবে। মুড়ি খাওয়া শেষ, এখন সবাই চা খাচ্ছে। আমারে কেউ দেয় না। আর আর দিবি দুধ চা খাবি? থাকলে দে, না থাকলে রং চা। আর রাতে আমাদের প্যাকেজে ছিল বারবিকিউ পরোটা, তো এখানে সে বারবিকিউটা করা হচ্ছে, একটু পরে আমাদেরকে খেতে দিবে। যদিও আমি কিচ্ছু খেতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, আমি কিন্তু একদম কিচ্ছু খাই নাই। সন্ধ্যায় আমি শুধু শুধু শুকনো মুড়ি খাইছি, আর কিচ্ছু খাই নাই, চা খাইছি, ব্যাস। আর সারা রাতে আমি আর কিচ্ছু খাই নাই। সবাই কত মজা করে বারবিকিউ খাইছে আর আমি শুধু দেখছি। ওই দিন নোয়াখালীর খেলা ছিল, তো ওরা উইকেট যাওয়াতে সবাই মিলে আনন্দ করতেছিল। আমাদের রাতের রিসোর্ট। বাবা কি ঠান্ডা 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 ঠান্ডা। আর এখানে কিন্তু আমাদের রাতের খাবার দিয়ে গেছে, ওরা কিন্তু সব খাবার রুমে দিয়ে যাইতো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।